সবাই সাবধান, জমিদার মশাই এখন কাছারিতে প্রবেশ করছেন। বলি এবছর কেমন খাজনা আদায় হলো শুনি? হুজুর, এবছর খরার জন্য ফসল নষ্ট হয়ে যাওয়ার ফলে খাজনা আদায়ের পরিমাণ খুবই কম, একেবারে নেই বললেই চলে। সে কি খরা হয়েছে তো কি আছে, তাই বলে কি প্রজাদের খাজনা পাবে না? প্রজাদের তো খাজনা দিতেই হবে। হুজুর, গত বছর বন্যার পর যে পরিমাণ খাজনা আদায় হয়েছিল, এবছর খাজনা আদায়ের পরিমাণ তার থেকেও কম। এই খরা, বন্যা, ভূমিকম্প, ঝড় এসব তো আমার হাতে নেই। আমার হাতে যেটা আছে সেটা হলো খাজনা মকুব করা, আর আমি সেটা করছি না। তাই প্রজাদের খাজনা দিতেই হবে। কি বাহাদুর, ঠিক বললাম তো? জি হুজুর, আপনি একদম ঠিক বলেছেন। আপনি হলেন কি প্রজাদের মালিক, আপনি যা সিদ্ধান্ত নেবেন প্রজারা তা মানতে বাধ্য। তাই আমার সিদ্ধান্ত হলো এই প্রজাদের খাজনা মকুব না করা। তার মানে হলো প্রজাদের খাজনা দিতেই হবে। শম্ভু ও শম্ভু, প্রজাদের খাজনা মকুব না করার সিদ্ধান্তটা কেমন লাগলো শুনি? চমৎকার হুজুর, চমৎকার। আপনি প্রজাদের খাজনা মুকুব করে দিলে আপনার চলবে কিভাবে? প্রজাদের কাছ থেকে কিভাবে খাজনা আদায় করতে হবে আমাদের বুঝিয়ে দেবেন, তারপর দেখবেন প্রজাদের কাছ থেকে কিভাবে খাজনা আদায় করি। নায়েব মশাই, আপনি একটা কাজ করুন তো। কি কাজ হুজুর? কোন কোন প্রজারা খাজনা দেয়নি তার একটা তালিকা তৈরি করুন তো। আগে হুজুর, আমি সেই তালিকা আগে থেকেই তৈরি করে রেখেছি, এই নিন দেখুন। তালিকা দেখে তো মনে হচ্ছে কোনো প্রজাই খাজনা দেয়নি, আর আপনি সেটা তো আমাকে এখন বলছেন। আমি অনেক সহ্য করেছি, আর নয়। আপনার ব্যবস্থা পড়ে হচ্ছে, আমি প্রজাদের ব্যবস্থা করি। বাদর, আম্মা, তোমরা এক্ষুনি গ্রামে যাও, গিয়ে রাস্তায়, মাঠে, ঘাটে যেখানে জায়গা পাবে মারতে মারতে ধরে নিয়ে এসো। আগে হুজুর। আর নায়েব মশাই, আপনাকে এত টাকা মাইনে দিয়ে রেখে আমার কি লাভ হচ্ছে শুনি? আপনি যদি আপনার কাজটা ঠিক মতো করতেই না পারেন, তাহলে ছেড়ে দিন। আপনার জায়গায় আমি অন্য কাউকে বসিয়ে নেবো। আর যদি করতে হয় আপনার বেতন অর্ধেক টাকা। মরে যাব হুজুর, মরে যাব, একেবারে মরে যাব হুজুর। ছেলে মেয়ে নিয়ে আমাকে দেবে, মরে যাব হুজুর। রক্ষা করুন হুজুর, রক্ষা করুন। আরে ছাড়ুন, উঠুন। আরে হুজুর,